আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই, আমার কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান, আজকে তোমাকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো। তুমি কখনোই কারো সাথে এক চুল পরিমাণ অন্যায় করবে না, কখনোই কারো হক নষ্ট করবে না, কখনোই কারো ক্ষতি করার চেষ্টা করবে না। কারণ যারা হক নষ্ট করে, কারো ক্ষতি করে এবং কারো সাথে সমস্যা সৃষ্টি করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করতে পারবে শুধুমাত্র ভালো মনের মানুষ এবং সদাচরণের মানুষ। এই ব্যাপারে আমাদের নবী বলেছেন, হাসরের ময়দানে শুধুমাত্র তার আমলনামায় সবচেয়ে বেশি ভারী হবে যার আচরণ ছিল সদাচরণ। সুতরাং তুমি সবসময় মানুষের সাথে সদাচরণ করবে, আর বিশেষ করে হকের ব্যাপারে খুবই কঠোর থাকবে। প্রয়োজনে তুমি কিছু সংখ্যক পরিমাণ হক কম নিবে, কিন্তু তোমার সাথে যাদের হক জড়িত তাদেরকে একটু বেশি দিয়ে হলেও তাদের কাছ থেকে দাবি ছাড়িয়ে নেবে। কেননা হক খুব জটিল জিনিস। যদি তুমি কারো হক নষ্ট করো, তাহলে সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করতে পারবেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তার সাথে সম্পর্কিত গুনাহকে ক্ষমা করেন, কিন্তু বান্দার সাথে সম্পর্কিত গুনাহকে তিনি ক্ষমা করেন না। সুতরাং তুমি কারো হক নষ্ট করার চেষ্টা করো না। ভাইজান, হকের ব্যাপারে কয়েকটা স্টেপ বলুন। কি কি ক্ষেত্রে মানুষের হক হতে পারে? মানে আমি তো এখনো ছোট, সকল বিষয় তো আমি বুঝি না, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম আর কি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাকে বলেছো। হক কি, হক কাকে বলে এবং হকের মাধ্যমগুলো কি এবং হক কাদের সাথে সম্পর্কিত, এই বিষয়টাই আমি তোমাকে এখন বুঝিয়ে বলি। হক বলতে তোমার বাবার অর্জিত সম্পত্তি হচ্ছে তোমাদের উপরে হক। যেমন ধরো, তুমি এবং তোমার বোন অর্জিত সম্পত্তির সমান ভাগে ভাগ পাবে, কিন্তু তুমি তোমার বোনকে কিছু পরিমাণ সম্পত্তিও দিলে না, অথবা কিছু সংখ্যক কম দিলে। এতে করে সে কিন্তু কষ্ট পেয়েছে, আর সে মনে মনে তোমাকে বরদোয়া দিয়েছে। আর এইখানে বিষয়টা হচ্ছে যে তুমি যদি তার পর্যাপ্ত হক আদায় করতে না পারো, তাহলে কিন্তু সে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে এবং তার পর্যাপ্ত হক বুঝে না পাওয়া পর্যন্ত সে ওইখান থেকে এক চুলো নড়বে না। আর এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তোমাকে ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলার কাছে তখন যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ তাআলা বলবেন, যাও তুমি তার কাছে, যার কাছে তোমার হকের ঋণ রয়েছে, তার কাছ থেকে ক্ষমা নিয়ে এসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছি। এখন তুমি দেখো, ওই বান্দার কাছে যখন তুমি যাবে, অর্থাৎ তোমার বোনের কাছে যখন তুমি যাবে, তখন তোমার বোন এই হকের উসিলায় তখন কিন্তু সে তোমার কাছ থেকে সমস্ত নেক নিয়ে যাবে এবং তার উপরে যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহ তোমার মাথার উপর চাপিয়ে দিবে। এই চাপিয়ে দেওয়ার ফলে তুমি কিন্তু আর জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ জান্নাতে প্রবেশ করতে হলে পর্যাপ্ত নেকের প্রয়োজন। আর ওই হাসরের ময়দানে তখন মানুষ একটা নেকের জন্য কান্নাকাটি করবে। সুতরাং মানুষের হক নষ্ট করা থেকে দূরে থাকতে হবে। শুধুমাত্র এইখানে পিতা থেকে অর্জিত সম্পত্তির হকের কথা তোমাকে আমি বলেছি, এছাড়াও আরো অনেক হক রয়েছে। যেমন একটা মানুষ তোমার বাসায় কাজের উদ্দেশ্যে এসেছে এবং সে তোমার কাজ করেছে, কিন্তু তুমি তার পর্যাপ্ত পারিশ্রমিক দিলে না। ওইখানে কিন্তু তার পর্যাপ্ত পারিশ্রমিক তার হক ছিল, কিন্তু তুমি তার পর্যাপ্ত পারিশ্রম থেকে দূরে রেখেছো। আর যদি তুমি সেইখানে একটা টাকাও তোমার কাছে রেখে দাও, ওই এক টাকার বিনিময়ে তুমি হাসরের ময়দানে কান্নাকাটি করবে। কারণ ওই ব্যক্তি ওই এক টাকার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাকে দাঁড় করাবে, আর তার ওই এক টাকার ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তোমাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যদি এখন এক টাকা তুমি দিয়ে দিতে, তাহলে কিন্তু ওই সমস্যার সম্মুখীন হতে না। আর পৃথিবীতে তুমি টাকা বা মুদ্রার মূল্যায়ন পাবে, কিন্তু হাসরের ময়দানে টাকা বা ময়দার মূল্যায়ন পাবে না। কারণ ওইখানে শুধুমাত্র মূল্যায়ন হবে নেক এবং গুনাহের। অর্থাৎ তুমি যদি নেককার বান্দা হও তাহলে জান্নাত পাবে, আর যদি তুমি গুনাহগার বান্দা হও তাহলে জাহান্নাম পাবে। সেখানে টাকা বা পয়সার 2 টাকা মূল্য নাই। এই জন্য তোমার বাসায় যে লোকটি কাজের উদ্দেশ্যে এসেছিল, সে কিন্তু ওইখানে 1 টাকার মূল্য এরকম পরিমাণে পাবে, যা তোমার কাছে অর্জিত যত নেক আছে সব সে নিয়ে যাবে, আর তার কাছে অর্জিত যত গুনাহ আছে সব তোমাকে দিয়ে দিবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা আসবে তোমাকে জাহান্নামে পাঠানোর আর তাকে জান্নাতে পাঠানোর, কারণ তার কাছে কোনো গুনাহই থাকবে না, কারণ তার সমস্ত গুনাহ তোমাকে দিয়ে দিবে। সুতরাং হক নষ্ট করা থেকে তোমাকে দূরে থাকতে হবে। ঠিক বলেছেন ভাই, আমি চেষ্টা করব মানুষের হক নষ্ট করা থেকে দূরে থাকতে। শুধু চেষ্টাই নয়, এটা বাস্তবে রূপ দেব। আমি শুধু না, আমার আশেপাশে যত ভাই আছে
আর আমার আশেপাশে যত আত্মীয় স্বজন আছে এবং পাড়া প্রতিবেশী আছে প্রত্যেককে আমি বুঝাবো মানুষের হক নষ্ট করাটা যে কত বড় শাস্তির স্বরূপ। ঠিক বলেছো ভাই, তুমি তোমার মতো সকলকে বুঝিয়ে যাবে। ওই তো আব্দুর রহমান মাগরিবের আজান দিচ্ছে, চলো ভাই আমরা নামাজে যাই। চলন ভাই।